কবিতা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ভয়ের জায়গা। ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের লেসন 7 এ আমরা যে কবিতাটি পাই সেটি হচ্ছে হোল্ডিং হ্যান্ডস, লিওনর এম লিঙ্ক। হোল্ডিং হ্যান্ডস কবিতাটি লিখেছেন লিওনর এম লিঙ্ক। ওনার লেখা কবিতাটি আমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষার প্রিপারেশনকে সামনে রেখেই আজকে আলোচনা করব এই কবিতাটির লাইন বাই লাইন শাব্দিক এবং ভাবার্থ। তো চলো আমরা একটু প্রতিটি লাইন বাই লাইন ব্যাখ্যায় চলে যাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত লিওনর এম লিঙ্কের লেখা হোল্ডিং হ্যান্ডস কবিতাটি লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি। প্রথম লাইন খেয়াল করো, এলিফ্যান্টস ওয়াকিং অ্যালং দ্য ট্রেইলস। এলিফ্যান্টস মানে হাতিরা, ওয়াকিং মানে হাঁটছে, অ্যালং মানে বরাবর, দ্য ট্রেইলস এখানে ট্রেইলস মানে হচ্ছে পথ। তো এলিফ্যান্টস ওয়াকিং অ্যালং দ্য ট্রেইলস মানে হাতিরা বনের সরু পথ দিয়ে হাঁটছে। আবার তো হলো একদল হাতি যখন বনের আঁকাবাঁকা পথ দিয়ে সারিবদ্ধভাবে এগিয়ে যায়, এই কথাটি বোঝানোর জন্যই কবি বলছেন এলিফ্যান্টস ওয়াকিং অ্যালং দ্য ট্রেইলস আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেইলস। তারা আসলে লেজ ধরার মাধ্যমে তারা যেন পরস্পর একে অপরের হাত ধরে আছে। আর হোল্ডিং হ্যান্ডস তারা হাত ধরে আছে, বাই হোল্ডিং টেইলস অ্যাকচুয়ালি লেজ ধরার মাধ্যমে। ভাবার্থ, মানুষ যেভাবে একে অপরের হাত ধরে চলে, হাতিরা ঠিক তেমনি সামনের হাতের লেজ পিছনের হাতি তার সুর দিয়ে ধরে একতা বজায় রাখে। ট্রাঙ্কস অ্যান্ড টেইলস আর হ্যান্ডি থিংস। ট্রাঙ্কস মানে হল হাতের সুর, অ্যান্ড টেইলস মানে লেজ, আর হ্যান্ডি থিংস, হ্যান্ডি মানে খুব সহজলভ্য বা প্রয়োজনীয় উপকারী, থিংস মানে জিনিস। অর্থাৎ সুর এবং লেজ হলো হাতির খুবই দরকারি বা কাজের জিনিস। ভাবার্থ দ্বারা কি বোঝায়? হাতির শরীরের এই অঙ্গগুলো তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যা তারা বিভিন্ন কাজে ব্যবহার করে। When elephants walk in circus ring, যখন হাতিরা সার্কাসের রিং এর মধ্যে হাঁটে। ওয়াক মানে হাঁটে, ইন সার্কাস রিং মানে সার্কাসের রিং বা যে চাকতি রয়েছে ওটার মধ্যে। ভাবার্থ কি বোঝায়? সার্কাসের সীমাবদ্ধ জায়গায় প্রদর্শনী করার সময় লেজ এবং সুর ব্যবহার করে তারা শৃঙ্খলা বজায় রাখে। অ্যান্ড এবং ওয়েন দে ওয়াক, যখন তারা হাঁটে, ইট নেভার ফেলস, তারা কখনো ব্যর্থ হয় না বা ভুল হয় না। ভাবার্থ, তারা যখনই পথ চলে তখন অত্যন্ত নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলার সাথে একে অপরের অনুসরণ করে। দে আর হোল্ডিং হ্যান্ডস, তারা হাত ধরে আছে, বাই হোল্ডিং টেইলস, ঠিক আসলে লেজ ধরার মাধ্যমে। অর্থাৎ তারা মূলত লেজ ধরে আগানোর মাধ্যমে হাত ধরার কাজটি সম্পন্ন করে। অর্থাৎ এই লাইনটি দ্বারা বোঝায় লেজ ধরার এই প্রক্রিয়াটি হাতিদের মধ্যকার পারস্পরিক নির্ভরতা এবং গভীরভাবে বন্ধুত্বের এক চমৎকার প্রদর্শন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই কবিতাটির আসলে মূল শিক্ষা কি? মূল শিক্ষা হচ্ছে কিভাবে একতা, সাম্য এবং সমতার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাওয়া যায় সমাজে, যেটি কবি লিওনর এম লিঙ্ক তার কবিতায় প্রতিটি লাইনের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। যে এই কবিতায় আসলে আমরা শিখব সাম্য, একতা, সমতা, যার মাধ্যমে হাতিরা যেরকম তার সুর এবং লেজের মাধ্যমে আস্তে আস্তে কি করে এগিয়ে যায় সামনের দিকে এবং কখনই তারা ব্যর্থ হয় না, ভুল হয় না, ঠিক তেমনি ভাবে আমরাও যদি সমাজে একতা এবং সমতা নিয়ে চলি তাহলে আমাদেরও কখনো ভুল হবে না, ব্যর্থতা হবে না। তো এই ছিল আমাদের এই কবিতার শিক্ষা।